আমি এখন আছি চকবাজারের ভেতর, সবে দোকানগুলো খুলেছে। যে ও সবজি কিনছে সবজির দোকানের পাশে। ওকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে বেসিক্যালি যে সেলসের জব থাকবে কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। তো এটা আমি আগেও বহুবার বলেছি যে সেলসের স্কিলটা আনরিপ্লেসেবল, কারণ সেলসটা হয় হিউম্যান টু হিউম্যান বিং। কারণ যে টাকা দিচ্ছে আর কি কিনছে তার মনটা জানা সবচেয়ে বেশি জরুরি। সেটা স্বাভাবিকভাবেই কোনো অ্যালগোরিদম দিয়ে ধরা যায় না, কিছুটা যায়। সেলসের 11টা ফেজ আছে নর্মালি। এখন যেটা হয়ে গেছে এআই দিয়ে প্রথম দুটো ফেজ, অর্থাৎ কাস্টমার ডিসকভারি এবং কাস্টমার রেসপন্সটা তৈরি করা যায়। তারপরে 9টা ফেজে অ্যাকচুয়ালি মানুষই করে। আর আমার বিপ্লব 2000 ইউটিউব চ্যানেলে দেবরাজ গাঙ্গুলির সাথে একটা ভিডিও ছিল সেলস নিয়ে, যে কী করে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা সেলসের জন্য ছোটোবেলা থেকে প্রিপেয়ার করতে হবে। তো সেটা দেখে নেবেন। মোদ্দা কথা হচ্ছে সেলস একটা স্কিল যেটা ছোটোবেলা থেকে রপ্ত করতে হয়, বড় হলে হয় না। তো ন্যাচারালি যারা ক্লাস 7-8 থেকে বাবাদের যাদের দোকান আছে, যাদের বিজনেস আছে, তারা ব্যবসায় ঢুকলেই সেলস স্কিলসটা বাড়বে। কিন্তু ছোটোবেলা থেকে ঢুকতে হবে। পরবর্তীকালে ঢুকে ওই বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়ামে পড়ে ঢুকে তারপর বাবার ব্যবসায় বসলে সব হবে না। একদম ক্লাস 7-8 থেকে যারা ঢুকছে তারা পারবে। এটা আমেরিকাতেও অ্যাকচুয়ালি বাবা মারা চাই ছেলেরা 7-8 থেকে সেলস স্কিল শিখুক, কিন্তু চাকরিতেও সেলস স্কিল দরকার। অ্যাকচুয়ালি কেউ মানে ইভেন যদি একাডেমিক্সেও যায় তারও কিন্তু সেলস স্কিল দরকার, কারণ আজকে প্রফেসররা যেটা করে তারাও তাদের নিজেদের তৈরি বিভিন্ন রিসার্চগুলোকে বেচতে হয়। সেলস স্কিলটা একাডেমিক্স, চাকরি, পড়াশোনা, শিক্ষা যে লাইনেই যাক না কেন খুবই গুরুত্বপূর্ণ।